স্যার ডেকেছেন স্যার? হ্যাঁ, আমি ডেকেছি। যা বলবা আমার সামনে সত্যি করে বলবা। অবশ্যই স্যার। তোমার নাম কি? কেন স্যার? কোবরা। তোমার আসল নাম কি? স্যার কোবরা। এখন স্যার নামের পিছনে শেফ আছে। তুমি 18 বছর ইটালিতে শেফগিরি করেছো? ইয়েস স্যার। মিথ্যে কথা। নো স্যার, অ্যাবসলিউটলি শিওর স্যার। আমি 18 বছর ইটালিতে। দেখো, সবাইকে বোকা ভেবো। আমার কাছে ইনফরমেশন আছে তুমি শেফ না, তুমি একটা ফ্রড। নো স্যার, আপনি মনে হয় ভুল করতেছেন স্যার। না, তুমি কেয়ারটেকার ছিলে, মেয়েদের বাড়িতে রান্না করে খাওয়াতে, আর এখানে আমার সামনে 7 স্টার 5 স্টার হোটেলের শেফ সেজে দাঁড়িয়ে আছো। ইয়েস স্যার। তুমি কি এখন ঢাকায় কোনো 5 স্টার হোটেলের শেফ? ইয়েস স্যার। মিথ্যা কথা। স্যার মিথ্যে না স্যার। আমি বিশ্বাস করি না। স্যার কিছু বলতেছেন স্যার? আমি আসলেই 5 স্টার না, 7 স্টার হোটেলের শেফ স্যার। তাই? জি স্যার। আমার বিশ্বাস হয় না। তোমাদের কি মনে হয়? না না। হ্যাঁ? নো। স্যার ইয়েস স্যার। আমার কাছে ইনফরমেশন আছে তুমি চিট করছো, ফ্রড করছো আমাদের সাথে। স্যার আপনার ইনফরমেশন সম্পূর্ণ ভুল স্যার। আমার ইনফরমেশন ভুল? ইয়েস স্যার। আমার? ইয়েস। নো। এই এক কাজ কর, ওরে পুলিশে দে। চলো চলো চলো। দাঁড়ান স্যার, আপনি আসলে যা যা বলছেন স্যার, এর মধ্যে আংশিক ভুল আংশিক সত্য স্যার। স্যার আমি আসলে একটা বাড়ির কেয়ারটেকার ছিলাম এবং ওই বাড়ির একটা ফ্ল্যাটে রান্নাবান্না করে দিতাম স্যার। আর স্যার ওই যে আপনি বলছেন না যে 18 বছর আমি দেশের বাইরে ছিলাম, আসলে আমি 18 বছর ছিলাম না স্যার। আমি 18 বছর ধরে স্বপ্ন দেখতেছি যে আমি শেফ হব স্যার। স্যার মাঝখানে কিন্তু আমি একটা রান্নার কোর্স করছি স্যার, ইন্টারন্যাশনাল কোর্স স্যার। আমি সার্টিফিকেটধারী স্যার। আপনি আমার উপর আস্থা রাখেন স্যার, আমি আপনাকে ভালো রান্না করেই খাওয়াবো স্যার। আপনি বিশ্বাস রাখেন স্যার আমার প্রতি। কি বলিস? বিশ্বাস করা যায়? টেস্ট করে দেখা যায়। তবে একটা আমার শর্ত আছে। জি স্যার। বিয়েতে যা যা রান্না হবে আজকে রাত্রে তুমি আমাকে ওই খাওয়াটা খাওয়াবে। শিওর স্যার। ঠিক আছে? ইনশাল্লাহ স্যার, আপনি একদম চিন্তা করবেন না স্যার। শুধু আপনি আমার উপর ভরসা রাখেন, আমি আপনাকে সেই রান্না করেই খাওয়াবো। কি বলো, বিশ্বাস করা যায়? হ্যাঁ ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে, একটা সুযোগ দেন। ওরা বলছে একটা সুযোগ দেন, আমি একটা সুযোগ তোমাকে দিলাম। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে যাও। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আমার কাছে প্রিন্সেস, আমার কাছে বারবি
যেই রকম একটা সিচুয়েশন দাঁড়াইছে আমার মনে হয় না আমাদের আর এই বাড়িতে থাকা উচিত। সকালের মধ্যে আমাদের পালিয়ে যাওয়া উচিত। আমার কোনো সে নাই, তোরা যেটা ডিসাইড করবি নেই। তুমি কি বলো? কিন্তু আমরা পালাবো কিভাবে? গাইস, আমার কাছে একটা বুদ্ধি আছে। হ্যাঁ বলেন। এই যে বাড়ি আছে না, তোমাদের যে বাড়ি, বাড়ির ঠিক উত্তর মাথায় বিশাল একটা জঙ্গল আছে। ওইখানে কাক পক্ষীও যায় না, মানুষ তো দূরের কথা। ওইখানে যায় প্রথমে আমরা পলাই। পলানোর পর কি করবো, আমি আর ফারিয়া ঘুমাইলাম, আর গাঙ্গুয়া ভাই আর যারা তোমরা দুজনে মিলে ঘুমাইলা। কি বলেন ভাই? এটা কি ঘুমাইতে আইছি? সকাল উঠে পলাই যাবো। এই ওনাকে প্লিজ ঘুম থেকে এই, তোল। চুপ করো। আর কারো কোনো বুদ্ধি আছে? হ্যাঁ, তাহলে প্লিজ। ভালো বুদ্ধি দিচ্ছে, ওই যে ঘুমাই পড়ছে। বুদ্ধি এতবার ঘুমের কথা বললে ভাই আমার একটু ঘুম পায়। আচ্ছা, যেভাবে আমরা পালাই আঙ্কেলকে কিন্তু বিজি রাখতে হবে। অল টাইম রোমা সেন্টার ফিল্ড কুকিজ, ভেতরে প্রিমিয়াম লিকুইড চকলেট আর বাইরে চকলেটি ক্রিস্পি কুকির সেরা স্বাদের। অল টাইম রোমা। মানে বাবা একটা সময় বিজি থাকে, এখন এই যে বিয়ের আয়োজনে রান্না বান্না হচ্ছে না, ওই সেক্টরটাতে বাবা খুব বিজি থাকে। রান্নার সময় সে একদম ওই জায়গায় থাকেই। তাহলে সকালবেলা বেস্ট হবে, কি বলিস? এর জন্যই বলছি রাতে ঘুমায় সকালবেলা উঠে যায়। আচ্ছা বলো গাইস, আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া আছে। বল। আমাদের পালানোর কি দরকার? আমি না একটা মুভিতে দেখছি, এই যে আমাদের সোহেল রানা পুলিশ অফিসার, তার জন্য আমরা রানী খুঁজে বের করি। বিয়ের দিন হ্যাঁ উনি আসবে, মেয়ে আয়শা বলবে যে ও সোহেল রানা, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। এই কথা শুনে আঙ্কেল দিবা বিয়ে ভেঙে, তখন গাঙ্গুয়া ভাই আসবে। আয়শা বলবে আঙ্কেল আপনি চিন্তা করেন না, আমি থাকতে জারার কিছু হবে না, আমি জারার হাত ধরবো, আমি জারাকে বিয়ে করব। ভালো না? একটা মঞ্চ নাটক পাতা আলিস, এই ওরে নিয়ে নাটক করো। এনে নাটক করতে আসিনি। পারিয়া, ওর ভিটামিন দিন দিন কমে যাচ্ছে নাকি? আই নো, বাই দ্য ওয়ে আমার কাছে যেটা আমি বলছি সেটাই মনে হচ্ছে বেস্ট। আমরা কালকে সকালবেলা সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আঙ্কেল যখন ব্যস্ত থাকবে রান্নাবান্না নিয়ে, আমরা ওই টাইমে পালাই। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মানে তাড়াতাড়ি কয়টায়? আমার কিন্তু বেরোনোর আগে অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় লাগবে। কেন? আমি বেসিক মেকআপ ছাড়া সানস্ক্রিন না দিয়ে আমি রোদের মধ্যে কোথাও যাব না। অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ দোস্ত, ওকে মেকআপ ছাড়া খুব একটা ভালো লাগে না। ঘুমাইছি না, রাতের বেলা মেকআপটা করে থাকিস, ঠিক আছে? আচ্ছা আমি বলি ও মেকআপ করতে থাকুক, উঠে আমরা আর 1 ঘন্টা বেশি ঘুমাতে পারবো বা প্রিপারেশনের জন্য সময় লাগবে। কিন্তু আমরা যাবো কিভাবে? এতগুলো ব্যাগ আমাদের সাথে, আমরা ব্যাগ কে নিবে? ওরে ব্যাগ কে নিবে? আমি থাকতে তোমাদের টেনশনটা কোথায়, আমি তো এইটাই বুঝলাম না। বাবু নিবে। আমি নিব না, আমি ফোন দিব, ঢাকা থেকে আব্বা লোক পাঠাবে অথবা ইন্ডিয়া থেকে রতন টাটা লোক পাঠাবে, তারপরে ও ব্যাগ উঠাবে, তারপর আমরা চলে যাব। শেষ। তুমি ব্যাগ উঠাবা? ইন্ডিয়া থেকে লোক পাঠাবে মানে? আমাদের কাছে তো টাইম আছে। আর তোমার কাজ কি? তুমি সারাদিন কি করো এখানে মধ্যে? ভাইয়া আর কাজ তো নাই ভাইয়া, আপনি তো অনেক রেসপেক্টের সাথে ছিলেন, এখন একটু রেসপেক্টের সাথে আরে আমরা সব যাই। তো বেচাই যেতেছে, এখন ভাগবো কেমনে এখান থেকে? আমার তো মনে হচ্ছে আর পালাতেই পারবো না আমরা। এইবার একটা সলিড আইডিয়া। স্টপ করছো, আল্লাহর কসম লাগে, শোন প্লিজ। দোস্ত, আমরা ঢিল পার্টি অ্যারেঞ্জ করতে পারি। হ্যাঁ, যারা মনে করো বাসায় এসে ঢিল মারলো, হ্যাঁ ঢিল পার্টির সাথে আঙ্কেল গেল মারামারিতে, তখন আমরা যাই সেটাই, সবাই সকালের মধ্যে রেডি থাকবে, ঠিক আছে? আমি গেলাম। বাবু, আমি আমার নো মেকআপ লুকটা করে ফেলবো তাহলে সকাল সকাল উঠে। হ্যাঁ, কি বলিস? ব্লাশন লাগাইস। গাঙ্গুয়া ভাই, প্রথম আইডিয়াটা কিন্তু ভালো ছিল। আপনার পরিচিত কোনো মেয়ে আছে সিনেমায় বা নাটকে কাজ করে? আরে তুমি একটু চুপ থাকো তো। যাও ওখান থেকে যাও। আমার আইডিয়াটা তো নিলই না। আমার মনে হয় ওরা যে যাই বলুক না কেন সব ঠিকঠাক হবে শেষ পর্যন্ত। আরে সবকিছু ম্যানেজ হয়ে যাবে, আমি ম্যানেজ করব। কিভাবে সেটা? তুমি শুধু রেডি থাকো আর কুল থাকো, যাতে কেউ তোমাকে সন্দেহ না করে যে আমরা পালায় যাব। যদি বুঝতে পারে তাহলে তো সমস্যা হয়ে যাবে। প্লিজ বাবু। কুল করে দাও। আচ্ছা তুমি আমাকে প্রমিস করো। প্রমিস? প্রমিস। কোবরা, কতবার কইছি আমি যে অক্টোপাসের 8টা পা সুন্দর করে কাটবা, কাইটটা এইটারে হলুদ মরিচ দিয়া সুন্দর করে ফ্রাই করবা। হ্যাঁ, দাও না কিসের জন্য? ওটা দেওয়ার তো কোনো খোঁজ খবর নাই। তোর নিজের কোনো খোঁজ খবর নাই। সমস্যাটা কোথায় তোর? মানুষ মনে হয় না আমারে?
হ্যাঁ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমার রেসপেক্ট দিতে আছে, তুই বাদ দে। রেসপেক্টটা দেস না কেন প্রপার? খাবারটা চাইলাম দেস নাই কিসের জন্য? রেসপেক্টটা কোথায় আমার? আমার চোখে আপনারা খায় নাই। আমি না বুঝি নাই তোর কথা কোনো কিছু কোবরা। মানুষ খায় লোক মুখ দিয়া, চোখ দিয়া দেখে, আর তুই কস উল্টা কথা, চোখকে খায় নাই, বুঝলাম না। মানে হইলে গিয়া আমার এই 2 চোখ আপনাদের পছন্দ করে নাই। তোমার আমার পছন্দ হয় না? না, আমার বাপকে টাটা, টাটা কোম্পানির মালিক রতন টাটা, তার আপন বন্ধু যে হানিফ পালন, তার ছেলে আমি, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। এই যে গড়ি দাও 4.5 কোটি টাকার দাম হলে গড়িটার। এই যে জুতা দেখো ব্র্যান্ডের, প্যান্ট দেখো ব্র্যান্ডের, গেঞ্জি দেখো ব্র্যান্ডের, সব ব্র্যান্ডের, কোটি কোটি টাকার ছেলে আমি। আর তোমার বলে আমারে ভালো লাগে না? না মিয়া, তুমি কে? তোমার ভালো লাগতে হবে, তুমি কে? তুমি মালদা কি সব জানি, কিন্তু তুমি মালদা ছিল কেয়ারটেকার। কেয়ারটেকার মানে কি? দারোয়ান। আমার কিটকিটা দাঁড়ায় থাকে এনে ফুটাইছো কি বাবুরছি, জোর করে বিয়া বাড়িতে আর কিছু আনবি। কোবরার বাচ্চা, সোজা মসজিদে দৌড় মারিয়া যাবো। মসজিদের যে মাইকটা আছে, মাইকটা লয়া কমো, এটা কোনো বাবরছি না, এটা বুয়া, একটা বাটপা, একটা দাম দাও। সোজা এখন যাবি, যা অক্টোবর 8 পা রেডি করবি, যা। এই মিয়া, আমি রান্না করি। রান্না একটা শিল্প, রন্ধন শিল্পী বলে না, আমি রন্ধন শিল্পী, বুঝছেন? আমি রান্না করার একটা কোর্স করছি, আন্তর্জাতিক কোর্স, একটা সার্টিফিকেট পাইছি খুব বড়। এটা আমার জব, আমি জব করে খাই। আর শুনেন, আমি অন্য কিছু বুঝি আর না বুঝি, আমি কিন্তু মানুষ বুঝি। আপনি যে একটা বুয়া বাটপার, সেটা আমি খুব ভালো করে বুঝি। কোবরা ভাই, কোবরা ভাই আসো, আপনি জিনিসটা নিচ্ছেন কেন? আসলে ওই রকম কোনো কিছুই না, আমি জাস্ট অক্টোপাসের পাটা খাইতে না হইলেও হবে। 2 ভাই ব্রাদারই তো দিবেন একটা কিছু রান্না করে। আমার কেমন গলাটা শুকাইতে আছে, আমরা তো নিজেরাই যদি সামান্য একটু শরবত যদি একটু দিতেন খাইতাম আর কি। 2 ভাই মিলে, আমিও খেলাম আপনিও খেলেন। আর শরবত যদি সমস্যা হয়, লেবুর শরবত, তাহলে মুড়ি দিলেন, মুড়ি আর সালাদ মাইকা দিলেন, 2 ভাই মিললেই খাবো। মানে ঠিক আছে, আমার অ্যাসিস্ট্যান্ট মিলন আছে, ওরা বলে দিতেছি আপনারা 1 গ্লাস শরবত বানাই দিতে। ঠিক আছে কোবরা ভাই, আর আটটা একটু 2 বানাইতে কইলেন কি? আমি আর পরিষ্কার তো যেখানে যাইতেছিলেন সেইখানে যান, যান। কথার কথাটা কর, ঠিক হয় না বেশি। অল টাইম রোমা সেন্টার ফিল্ড কুকিজ, ভেতরে প্রিমিয়াম লিকুইড চকলেট আর বাইরে চকলেটি ক্রিস্পি কুকির সেরা স্বাদের। অল টাইম রোমা, প্রতি বাইটে রিচ চকলেটি ফিল। সালাম স্যার। হেই, তুমি আমার স্যার বলো কি জন্য? তুমি কি কোনো কালে আমার স্টুডেন্ট ছিলা? জবে জয়েন করার আগে তো আমি অনেক কোচিংয়ে ক্লাস নিচ্ছি, অনেক স্টুডেন্ট পড়াইছি। তোমার কোনো কালে পড়াইছি? জি না স্যার। তাহলে তুমি আমার স্যার বলো কেন? তুমি হচ্ছে আমার কাজিন, রিলেটিভ, কাছের মানুষ। তুমি 2 দিন পর আমার সম্বন্ধী হবা, তুমি কেন স্যার বলবা? স্যার, আপনি যে জবে আছেন, ওই জবটাকে আমি খুব শ্রদ্ধা করি, এই জন্য আপনাকে স্যার বলি। আমারও না স্যার খুব ইচ্ছা ছিল আপনার মতো একজন অফিসার হওয়ার, কিন্তু কপালে নয়, কি করব। আপনি যেটা, ওইটার উল্টাটা হইতে হয়েছে স্যার। আচ্ছা দাঁড়া এক মিনিট। হ্যাঁ, ওহো, একটা জরুরি ফোন আসছে। তুমি থাকো, আমি এসে কথা বলতেছি। থাকো কিন্তু। জি স্যার। জানে নাকি জানে না, না জানলেও তো যায় না যাবো, কখন আবার গুলি টুলি করে দেয়। উদয় একটা আতঙ্কের মধ্যে আছে। যা হয় হবে, সাহস রাখতে হবে। জানি না যাওয়ার আগেই যারা নিয়ে ফাটতে হবে। আচ্ছা, এই ওরা কই? ওরা শপিং লাগেজ পত্র দিতে গেছে। তন্নি, ফারিয়া, রিয়া সবাই একসাথে হ্যাঁ আছে? হ্যাঁ, সবাই একসাথে আছে, লাগেজটা কিছু করতেছে। না, তাহলে খুব ভালো কাজ করছে, মানে খুব দ্রুত কাজটা করে ফেলতে হবে। কিন্তু
আমার তো অনেক বড় লস হয়ে গেল। সেই অনুষ্ঠান উপলক্ষে তো তোমার বাবা বলছিল আমার অনেক টাকা দিবে, সেই টাকা তো আমি আর পাচ্ছি না। গাঙ্গুয়া ভাইও তো আমাকে টাকা দিবে না এখন। আহা কোবরা ভাই, মানে আপনি এটা নিয়ে টেনশন করতেছেন? গাঙ্গুয়া ভাই এটা আমাদের বিপদের বন্ধু, আপনি শুধু তাকে বলবেন, সে আপনাকে সব টাকা দিয়ে দেবে। আঙ্কেল সরি ভাইয়া, ভাইয়া আপনি কোনো টেনশনই করেন না। আরে আমি আছি না, গাঙ্গুয়াকে আমি বুঝাবো, আপনি আগে একবার ট্রাই করেন, না হলে জানা তো আছেই। ঠিক বলছো, এই গাঙ্গুয়ার জন্য আমি অনেক কিছু করছি, আজকে ওরা আমি দেখো কি করতেছি। চলো। এই গাঙ্গুয়া ভাই দাঁড়ান, আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। ঢাকায় গিয়ে কইছ তাড়াতাড়ি চল। না, ইম্পর্টেন্ট কথা এখন শুনতে হবে আপনার। নাও তো তাড়াতাড়ি কো। আপনার জন্য আমি মরতেও পারি। হালকা কথা এখন কইতে হবে। এই তাড়াতাড়ি আসো। আসো আসো, এই আসো, তাড়াতাড়ি আসো। তাহলে মালামাল তো সব উঠা হয়ে গেছে নাকি? ওকে গাঙ্গুয়া তাহলে আপনি আসেন। আরে কি আর আপনি আসেন, আপনি বাসে আসেন, আমার যাইতে হইব। ধর্মিয়া কি ভালোর কথা কল, এটা কি আপনার গাড়ি আনছে? আমি ঢাকার থেকে মিয়া। হ্যাঁ আমার বাবুকে একটু নিয়ে নেন না। তাহারে ভালো তো। আরে আমার লেগে আনছেন না আপনি? আমি লেগে কিসের আমি লেগে আনছি? ওগুলো লয়ে আইছি আমি, লয়ে করে আমি কোন আমি লেগে আনছি মিয়া? আরে ভাই এখন তো আমার পালাইতে হবে, আপনি হেল্প করতেছেন না, আপনি বাসে আহেন তো ভাই। আমি বাসে আসবো মানে গাড়ি হইছে আমার, আমি যাবো গাড়িতে, আপনি কোন আমার বাসে আমি বাইরে। আরে গাড়ি আপনি আমার পালানোর লেগে আনছেন না? এই মিয়া আপনি ভালো লাগে আর মুখিলি না, আমি আনছি আমার গার্লফ্রেন্ড, তার সাথে কিছু সবার নিয়ে যাওয়া আমি। আরে এখন তো আবার পালাইতে হইব তাই না? আপনি বাসে আসেন, বাসে আসেন। বুঝার চেষ্টা করেন, এদের দুজনের বিয়ে হইতেছে, এরা আজকে যাবে হানিমুনে নেপাল, ফ্লাইট আছে, আপনি যান। এই এই সেট করো, তুমি তাড়াতাড়ি বেশি কথা আসো। বলবা, পালার ছবির রাস্তা করে দিও, বেশি কথা বলবা। আরে পরে আসেন, পরে আসেন, পরে আসেন। এই দাঁড়ান। এই গাড়ুয়া সব হ্যাঁ। ওই সোহেল না আমাদের সবাইকে ধরার জন্য চেষ্টা করতেছে না? ও গ্রেপ্তার, আর তোমরা তো সোহেল তাহলে আয় হাই গ্রেপ্তার করলে যে আমারই করবে বাবু। রাখো রাখো রাখো, আমি জানি কই বাবু বাবা কি আল্লাহ মা। বলছিলাম না সব ম্যানেজ করে। আচ্ছা আমরা নেপালে কোথায় থাকবো সবকিছু? আপুমনিরা বলেন। ওই লোকটা না আনছেন ভালো করছেন, ওই লোকটা একটা বাটপা। কেন? ওই লোকটা আসলে গাড়ি আনছে ভাড়া করে। তাহলে কে? ও হলো অরিজিনাল মোটর মেকানিক। কি? তো সাতবার আমি ওরে দেখেই বুঝছিলাম। আমার ইটস ওকে। আল্লাহ বাঁচাইছে। ভাই আপনি যান তাড়াতাড়ি, আমার ফোন ধরিস না, যান আপনি যান। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। পুলিশে ধরো। আমারও বাটপা। দোস্ত আমি ফোন দিয়ে তোর আব্বুকে বলে দেই এখানে একটা লোক আছে, এর জন্য সেই দায়ী। আই ওকে চুপ করা। অল টাইম রোমা সেন্টার ফিল্ড কুকিজ, ভেতরে প্রিমিয়াম লিকুইড চকলেট আর বাইরে চকলেটি ক্রিস্পি কুকির সেরা স্বাদের। অল টাইম রোমা। আমাকে কেন ধরছে? আমি কি করছি? আমাকে ছেড়ে দাও। জীবনে কোনোদিন আর এই কাজ করব না ভাই, ছেড়ে দেন। শোনেন ভাইয়া, আমি এই যাত্রায় কোনো রকম বেঁচে গেলে গার্মেন্টসে চাকরি করবো, আর কোনোদিন কোনো লোকজন ঠকাবো না আমি। গার্মেন্টসে কেমন চাকরি করবি? তুই তো সেলাই পারোস না। পারবে, সব পারবো। ভাইয়া আমাকে ছেড়ে দেন, আমার কোনো দোষ নাই, আমি একদম নিরীহ একটা মানুষ, বুকের সঙ্গে আমার কোনো লোভ না, বাঁচে যাবো। ভাইয়া প্লিজ, ভাইয়া ছেড়ে দেন না প্লিজ। আমি আর জীবনে লোভ করবো না, প্রয়োজনে আমি মানুষের গাড়ি পরিষ্কার করে টাকা রোজগার করবো, তারপর আর পাপ করবো না ভাই। এটা ভাইয়া দেখেন আমার কোনো ফোন আসছে কিনা, এখন একটা ফোন দেওয়ার কথা, আমাকে ছাড়ানোর কথা ছিল। কি বলতে পারবো মানে ভাইয়া, আমি আর জীবনে লোভ করবো না, আমি দরকার বলে টিকটকে প্রমোশন করে খাবো না। লোভ লোভ লোভ
বলছিলাম তোদের লোভে পাপ পাপে মৃত্যু, খালি সারাদিন লোভ লোভ লোভ, আর তোর সাথে না আমার এই অবস্থা হয়েছে। আমরা কি করছি? সব দোষ এই মহিলা। এই ভাই সব দোষ এই মহিলা। প্লিজ ধর ভাই, কিছু করি নাই রে ভাই। ওই ফাজলে করতে আসছো এখানে? যে কাম করে আসছো আল্লাহ জানে তোমাদের কপালে কি আছে। ভাইয়া আমরা খুব ভদ্রগুণের ভালো মানুষজন ভাইয়া, আমাকে একটা বই এনে দেন, আমি খুব ভালো ছাত্রী ভাইয়া, আমি বিসিএস দিব, বিসিএস দিয়ে আপনার তো পুলিশ হবো ভাইয়া, প্লিজ আমাকে একটা ভালো মেয়ে, তাহলে ওখান করে আসছো কেন এখানে? ভাইয়া আমরা ট্র্যাপে পড়ে এমন করছি ভাই। স্যার প্লিজ, স্যার এটা প্লিজ শুনে যান। আমরা যাবো বুঝাও লাগছে। গরম লাগতেছে এখানে, এত গরম। সব তোর দোষ। সব তোর দোষ, আর তোরই দোষ, সব তোরই দোষ, তোর দোষ। ইনফরমেশন কে দেবে বলেছে? তোর মাথায় কেন সব আছে? তোর মাথায় সব চুপ কর। আমি কি বলছিলাম আমাকে সাথে ফোন দিতে? ফোন তো দিছিল ফারিয়া, আর আমাকে তো কেউ না কেউ এসে ছাড়াই নিয়ে যাবে। তোরা ফকির নিয়ে এক একটা বেঈমান পচ সারা জীবন এখন ঠিকই তো, তুই তো এই কাজগুলো করছিস। আমি আমার কি আছে? তোর তো বেশি লোক তো ঠিক করে